এই লক্ষ্মীর বিষয়ে বলছি, আমি সততা ইয়াতে করিও দাদা, আমি খুব সততা লিয়া করি, যেন আমার এই ব্যবসাতে কেউ যেন যতগুলো দোকান আছে একটা জিনিস আমি একটু বুঝতে পারছি, কারোর সাথে কারোর সম্প্রীতি ভাব বনিবনা খুব একটা ভালো না। তো এখন আছি আর একটা বেশ জনপ্রিয় জায়গা, মানে রাজশাহীর বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় জায়গা। এটা হচ্ছে রাজশাহী শহরের আমের পাশাপাশি আরো একটা জনপ্রিয় জিনিস, কালাভুনার জায়গা। কালাভুনার জায়গা বলতে এটা হচ্ছে নওহাটা, এই জায়গাটার নাম। আমি এখন যেখানে ঢুকতেছি এটা হচ্ছে নওহাটা হাট। এই হাটের ভিতরে এখানে চারিপাশ ঘুরে শুধু কালাভুনা আর কালাভুনা। ওই যে গতদিন যেটা দিছিলাম না একটা সিটি হাটের ভিডিও, ওইটার মতোই আরো একটা জায়গা নওহাটা। এটা মনে হয় অলরেডি অনেকেই চিনেন, কারণ প্রচুর ফুড ব্লগাররা আসছিল, সেই কালাভুনার ভিডিও টিডিও করে গেছে। এর আগে আমিও আসছিলাম নওহাটাতে, তো এবার একটু আমাদের গ্রুপের সাথে আসছি, আমাদের যারা অন্যান্য সদস্য আছে তাদের সাথে। তো চলেন আমরা যাই, আমাদের নওহাটার আজকের ঘোরাঘুরি আমরা শুরু করি। তবে এই জায়গাটা যে শুধুমাত্র যে গরুর হাট বা ছাগলের হাট বা কালাভুনা তা না, এখানে বলতে পারেন এক ধরনের যে গ্রাম্য মেলা আছে না, ওই টাইপের হয়ে যায়। এক পাশে দই মিষ্টি বানাচ্ছে, এক পাশে নিমকি বা এই টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, আর এক পাশে মিষ্টি বানাচ্ছে বা জিলাপি বানাচ্ছে। পরিবেশটা একটু যে ছোটবেলায় ওই যে আড়ং আড়ং টাইপের একটা ব্যাপার ছিল, যারা আড়ং নামটা বুঝছেন তারা হয়তো বুঝবেন যে ওই 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 সিস্টেমটা। এইখানে অনেক দোকানপাট আছে, এখানে সবজি বিক্রি হচ্ছে, বাজার, এক কথায় বাজার। এবং এই বাজারের একটা সাইডে ভরা হচ্ছে সেই পশুর হাট। আমরা হচ্ছে এখন রিপন মামার কালাভুনার দোকান যেটা আছে ওই দোকানের ভিতর দিয়ে ঢুকতেছি আর কি, হাটের ভিতরে, যেহেতু আমরা একটা সাইডে ছিলাম। এই হচ্ছে সেই নওহাটা, আর এই নওহাটার চারিপাশ দিয়ে দোকানগুলার আমি মানে এক নজরে যতগুলা দোকান আমি দেখছি এগুলোর নামগুলা একটু বলি। আতিক হোটেল, হানিফ মামার কালাভুনা, রিপন হোটেল, পলাশ, মুক্তার হোটেল, ওইদিকে ফয়সাল আছে। মানে এগুলো হচ্ছে আমার এক নজরে সাইনবোর্ড গুলার সামনে আসছে। নাবিল আছে, না নাবিল তো অন্য জিনিস। মানে এই 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 পুরাটা ঘুরে শুধু কালাভুনা কালাভুনা কালাভুনা। ডিস্ট্রিক্ট অফ কালাভুনা, জেলা অফ কালাভুনা, রাজশাহী, রাজশাহীর নওহাটা এবং গতকালকে সিটি হাট। তাহলে চলেন, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা হানিফ মামার কালাভুনাতে যাব এবং তার সাথে যদি আরো দু একটা দোকান পারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হানিফ মামার কালাভুনা যে রান্না বান্না হচ্ছে। এই যে খড়ির চুলায়, এখানে যে কড়াইতে কড়াইতে এরকম কয়টা কড়াই করে রান্না করেন প্রতিদিন? 4টা কড়াই রান্না করেন। প্রতি কড়াইতে কত কেজি মাংস থাকে? 28 থেকে 30 কেজি। ধরেন 4 কেজি যদি করেন তাহলে হলো 3 4 12, 120 কেজি, 3 মণ। আর সিটি হাটে আপনার 8 কড়াই হয় 2 দোকানে, 8 কড়াই হয় 2 দোকানে। তার মানে ওইখানেও আপনার প্রায় 120 120 200 240 কেজি, আর এখানে আবার 120 কেজি। হ্যাঁ, মানে আপনার ব্যবসার উপরে নির্ভর করে। তার মানে নওহাটাতে তাদের একটা দোকান, সিটি হাটে 2টা দোকান। ব্যবসার কম বেশি মিলে 300 থেকে 350 কেজি বা 360 কেজির মতো প্রত্যেকদিন রান্না হয় আলহামদুলিল্লাহ। মানুষ কত মাংস খায়, হায় হায়, আর আমরা মাংস খেলি দোষ। এটা তো মূলত ভাই আমার বাবার ব্যবসা ছিল। এক সময় ধরেন আমরা খুব ব্যবসা বাণিজ্য খুব কম হতো, তখন আমার আব্বারা ধরেন পিসের গোশ বিক্রি হতো, 2 টাকা প্লেট ভাত, 6 টাকা পিস গোশ, পোয়া ভাগে ভাত বিক্রি হতো সকল। এক পর্যায়ে ধরেন আমাদের আর্থিক অবস্থা আল্লাহর রহমতে খুব খারাপ হয়ে গেল। বাবা আমাকে বললো, বাবা বেটা তুমি লেখাপড়া না করে আমার সাথে একটু আমার ব্যবসার হালটা ধরো। তারপর থেকে আব্বার সাথে ধরেন এই হালটা ধরে আজ ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া শিখছি। তারপর আর পারিনি খো ধরো, কারণ আব্বা পারেনি খো সনকা, যেহেতু আব্বার অবস্থা খুব ভালো ছিল না, আমিও তাকে অত ইয়া করিনি খো। দিয়ে এই আব্বার সঙ্গে শুরু করলাম, সেই ধরনের এই শিখতে লাগলাম। 15 সালের দিকে আমাকে বললো, বেটা তুমি ব্যবসাটা তুমি এখন করতে পারবে, যেহেতু তুমি শিখে নিয়েছো, এখন তুমি করো। নওহাটার হাটটা আগে গরু হাটে নামে পরিচিত ছিল, এখন কিন্তু কালাভুনা নামে পরিচিত হয়ে গেছে। এখন কালাভুনাটা কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু নাম দিয়েছি এই বাজারে প্রথম। নওহাটায় প্রথম কালাভুনার দোকান কার? প্রথমে আমি, আমার থেকে চাটাপা সবাই এভাবে বলতেছে আমি কালাভুনা, এই কালাভুনা, তাই সবাই শুরু করে দিচ্ছে। আপনার বাবা কোন বছর শুরু করছিল? আমার আব্বা আপনার 35 বছর হবে তাও। কিন্তু আমি গতকালকে শুনে আসলাম আর এক দোকানে 50 বছর ধরে তাদের বয়স। ও না, ওই বলেছে এই কথা, বলছে যে আমার দাদার ব্যবসা, ওর বাপের ব্যবসা ওই করছে, ওর বাপের ব্যবসা ওই করছে।
ঠিক আছে, আমি নাকি আমার দাদার ব্যবসা করছি। মিথ্যা কথা বলার দরকার কি? দাদা যেটা সত্য সেটাই তুলে ধরলাম, এতে মানুষ বিশ্বাস করলে করবে, না করলে কিছু করার নাই। দরদ যেটা আমার সত্য কথা আমি সেটাই বললাম। আমি এই লক্ষ্মীর ছুঁয়ে বলছি, আমি সততা ইয়াতে করিও দাদা, আমি খুব সততা লিয়া করি, যেন আমার এই ব্যবসাতে কেউ যেন কোনো কাস্টমার এসে যদি পাবেন না, সেটাকে আমি সবসময় শুধরানোর চেষ্টা করি। আল্লাহর রহমতে এমন কোনো দিন আপনার আসে না যে আজকের মাংস কালকে খাওয়াবেন? না শুনেন, ব্যবসাতে 19-20 হয়, এটা মানিয়ে নিতে হবে। এক দিন হয়তো 2-4 কেজি বেঁচে গেল, সেটা তো ফেলে দেওয়া যাবে না। ওই গোষ্ঠটা আমরা প্রতিদিন বেশি দিই। বেশি বাসে না তো আমাদের, আমরা মাত্র মাপ করে নিই তো গোষ্ঠটা, এক্সেস বেশি নিই তা না তো। এই যে আজকে গোষ্ঠ নিয়েছি মাপ করে, এটা আমার বিক্রি হয়ে যাবে, হয়তো 2-1 কেজি থেকে গেল, তখন কি করবো বলেন? তো ফেলে দেওয়ার জিনিস না। 1 কেজি গোষ্ঠের দাম 750 টাকা। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের দোকানের ভেতরের অংশটা, একদমই যে বলতে পারেন যে উপরে টিন দেয়া, টিনের ছাদ, মানে ছোটখাটো জায়গা, একদম ছোটখাটো জায়গা। যদিও এদের আরো জায়গা আছে, সিটি হাটে আছে 2টা দোকান আছে, ওগুলো আবার একটু বড় জায়গা নিয়ে। তবে নৌহাটাটাই হচ্ছে প্রথম শুরু কালাভুনা বা এই যে এদের খাবার দাবার। আর এটা হচ্ছে তাদের ভাতের দেওয়ার সিস্টেম, মাত্র দিয়ে গেল। একটা পেঁয়াজ, একটা মরিচ থাকবে সাথে, আর সাথে থাকবে কিছু এই যে সালাদ, টমেটো সালাদ। তবে এরা কিছু শশাও দিচ্ছে। এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে গরুর কালাভুনা। এখানে তারা 170 টাকায় মাংস দিচ্ছে, 1, 2, 3, 4 পিস বা 5 পিস মাংস দিচ্ছে। পরে হয়তো থোড়া আরো 1 পিস পাইলেও পাইতে পারি। আর এটা হচ্ছে তাদের ভাজা মাংস যেটাকে বলে, এটাও 170 টাকা, এবং এখানেও দেওয়া হয়েছে 5 পিস। এই ভাজা মাংসের দাম হচ্ছে 170 টাকা। আর এটা হচ্ছে তাদের আরেক পদের কালাভুনা, এটা হচ্ছে খাসির কালাভুনা। এটার দামটা একটু বেশি, এটা হচ্ছে 200 টাকা। 200 টাকায় কালাভুনা দিবে। এখানেও সেম 5 পিস। প্রথমে আমরা এই যে এই কালাভুনাটা খাবো। এই কালাভুনাটা হচ্ছে গরুর কালাভুনা। তবে এখানে একটা বিষয় আছে, গতকালকে যেটা করছিলাম সিটি হাটে গিয়ে ফয়সালের দোকানে, সেটা আমরা তখন মাত্র রান্না হয়েছে এবং সেই মাংসটা খাওয়ার চেষ্টা করছি। ওটা আমার মনে হয় তাদের সাথে অন্যায় হয়েছে, কারণ মাত্র রান্না কালাভুনার যে আমাদের সেই জোশটা দেবে না, সেই ফিলটা দেবে না, এটা বাস্তব, এটা স্বাভাবিক। বিসমিল্লাহ। এই যে এখানে একটু মজার ব্যাপারটা, এটা যে সময় নিয়ে রান্না করা, এবং এই গরুতে যে বেশ খানিকটা সময় দেওয়া হয়েছে, এটা খেয়ে বোঝা যাচ্ছে। এবং বেশ খানিকটা ঝাল, মানে একটা স্পাইস, একটা কিক আছে, যেটা আমি অন্য জায়গায় যেখানে খাইছি ওই জিনিসটা পাইনি, ঝালের যে কিকটা। এই সময় নিয়ে কালাভুনা রান্না করার যে বিষয়টা, এটা যে কতখানি ইম্পর্টেন্ট, এটা আমি পরপর 2 দিন 2 জায়গায় কালাভুনা খাই, আমি জিনিসটা বুঝলাম। মাশাআল্লাহ, এখানে ঝালটা বেশ মজা লাগতেছে আমার কাছে। বাই দ্য ওয়ে, কিন্তু সব আমাদের সকালের নাস্তা, দুপুরের খাবার প্রায় একসাথে মিশিয়ে খাচ্ছি আমরা। মাঝে মাঝে দেওয়া কলিজাগুলো বা ফ্যাপসাগুলো কিন্তু খুব মজা লাগে। আমাদের যে স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাই, সে এত বড় একটা কলিজা আমাকে এনে দিচ্ছে, বলছে ভাই এই কলিজাটা খান। যে গরুর কলিজা এত বড়, তার সাহস কতই না ছিল, কোনো সাহসে কাজ হইল না। এত বড় হা হয়েছে, অর্ধেক কলিজা এক কামড়ে খাই ফেলাইছি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু কমু খাবার আমাদের গতকালকে থেকে আমার কাছে পার্সোনালি এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে মশলাযুক্ত এবং যেই ঝাঁঝালো খাবার আমরা খাইতে আসছি কালাভুনা, গতকালকে থেকে আজকেরটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে সাকসেসফুল বা আমরা লাইনে আছি। আর এই হচ্ছে আমাদের খাসির কালাভুনা। এখান থেকে 2টা পিস নেই আমি। এরা যদি আমার সাথে শেয়ার না করে, আমার আশেপাশের ভদ্রলোকরা, তাহলে আমি আজকে শেষ। খাসির কলিজা বেশি পেয়েছি নাকি আমি? আচ্ছা, এই যে একটা মাংস পাইছি। বিসমিল্লাহ। মজা পাইলাম। তবে এখানে কালাভুনা গুলো না একটু কাদা কাদা স্টাইল পাবেন, তবে খাসিরটাতে ঝালের পরিমাণটা একটু কম।
এই এই মাংসের সাথে এরকম একটা পেঁয়াজ, আহা। গরুর মাংস যে রান্নার কত ধরন আছে। গরুর মাংস রান্নার যে ধরনটা এই ব্যাপারে বুঝতে পারি একটা কঠিন। আমাদের দেশে গরুর মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবে ঘাস রান্না করলেও মজা লাগে। যদি বলেন এটি আমাদের স্টাইল, গরুর মাংস বা মাংসের যে মজাটা যত পশ্চিমে যাওয়া যাবে তার কথা অনুযায়ী আর কি তত জিনিসটা খোলতাই হয়। বাট আমাদের জন্য এই স্পাইসি গরুর মাংস দিতে চাই। এরপরে এটা হচ্ছে তাদের সেই গরুর ভাজা মাংস, কালাভুনা না। মানে বিষয়টা হচ্ছে কি আমি বলি, এই কালাভুনাতে কিছুটা গ্রেভি রেখে তারা জ্বালাইতে থাকে, আর ভাজা মাংস সিনটা হচ্ছে তারা গ্রেভির ভিতর থেকে মাংস ওই সেম মাংসটাই আলাদা করে উঠায় নেয়, উঠায় নিয়ে আরেকটা কড়াইতে জাস্ট তেলের পরিমাণটা বেশি দিয়ে এটা ভাজতে থাকে। ভাজতে ভাজতে এটাই এক সময় ভাজা মাংস বা ওইটা থেকে একটু বেশি করা এরকম ক্রিয়েট হয়। একটু হাড্ডি সহ এই যে মাংসটা, এখানে একটা পয়েন্ট নোট করতে হবে। শুধু খাইলাম মাংসতে, সোজাসুজি কামড় দিলাম, ভাজা মাংসে একটা ফ্লেভার পাইলাম, লবণ কিন্তু বেশি লাগে নাই আমার কাছে। এমন না যে ভাত ছাড়া খাইছি বলে আমার লবণ বেশি লাগছে। আর এখানে যতগুলো দোকান আছে একটা জিনিস আমি একটু বুঝতে পারছি, কারোর সাথে কারোর সম্প্রীতি ভাব বনিবনা খুব একটা ভালো না। কারণ এই জায়গাটা সবগুলো দোকানই কম আর বেশি ভাইরাল, মানে কেউ একটু বেশি ভাইরাল, কেউ একটু কম ভাইরাল। সবারই একটা আলাদা জায়গা আছে। রায়ন ভাইয়া কেমন লাগলো বলো। কি ভাই, কি বুট খারাপ আজকে? না, কন্টেন্ট ক্রিয়েটররা দেখি সবসময় খালি হাসে। হ্যাঁ। আমি চিন্তা করছি আমি মুখ কালা করে কথা বলবো। আচ্ছা, তো ভাজা মাংস খাইছি, ভালো লাগছে। এত বড় একটা কলিজা খাইছি, এত বড়। তারপরে হচ্ছে আপনার এখানে সালাডটা মজা, এবং ওই যে শিকদার সাহেবের যে সম্মানিত রেসপেক্টেড প্রিভিলেজ প্রাপ্ত সালাদ, সেই সালাদটা এখানে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওস্তাদ মজা ভাই ভাই। হ্যাঁ, কলজা। কলজাটা আপনি তো আমার এত বড় একখান কলজা দিচ্ছেন মজা হয়েছে ভাইয়া। বলে বলেন কি পরিস্থিতি? খাবার হ্যাঁ, খাবার যেটা খেলাম আমাদের কালকে যে খেলাম ফয়সল যে খেলাম, পার্থক্যটা শুধু এইটাই, ফয়সল আমাদেরকে টাইম দেয় নাই আর এটা টাইম নিয়ে ভাজা হয়েছে। কোনো পার্থক্য নয় আসলে, সেম। আমাকে যদি বলেন এই কালাভুনা খাওয়ার জন্য রাঁচি আলটিমেট ডেস্টিনেশন হইতে পারে না, তবে এখানে আসলে এইটা আপনি খাইতে পারেন। অস্থির কথা বলেছে এবং সঠিক কথাটাই বলেছে। ওইখানে যে সময়ের অভাবটা ছিল এখানে সেই সময়টা পাইছে। আর শুধুমাত্র এই কালাভুনা খাওয়ার জন্য যদি আপনি বলেন যে আপনি ঢাকা থেকে রাজশাহীতে আসবেন, আমি বলবো যে ওটা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। রাজশাহীতে আসেন এই কালাভুনা, হ্যাঁ অবশ্যই রাজশাহীতে আসেন, এক্সপিরিয়েন্সের জন্য এই কালাভুনাটা খেয়ে যেতে পারেন, ভালো লাগবে। আমার কাছে আসলে ভাজা মাংস বা কালা ভুনা যেটাই বলেন না কেন, ভাত যে আপনি তৃপ্তি নিয়ে খাবেন, তৃপ্তি নিয়ে আপনি গরুর মাংস খাচ্ছেন, একদম হচ্ছে কি আমি ঝোল মাখিয়ে সালাদ দিয়ে লোকমা দিয়ে দিয়ে আমি খাবো, এই জিনিসটা এখানে আমি আসলে পাই নাই। হ্যাঁ, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এখানে অনেকেই অনেক মজাদার, অনেক পচাদার, এরকম অনেক কিছু বলতে পারে। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে ভাজা মাংস, এটা হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে তেলের উপরে হচ্ছে গিয়ে ভাজা, যেটা হচ্ছে গিয়ে ভাত মাখিয়ে যে আপনি খাবেন এরকম কোনো তৃপ্তি আপনি পাবেন না। মাংসগুলো খুবই শক্ত, মানে ওই রকম লেভেলে যে খুব ফ্লেভারফুল বা হ্যানরে ত্যানরে এরকম কোনো কিছুই না। এটা না কাবাব না মাংস, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো এই ছিল আমাদের আজকে নহাটার ভিডিও। বেশ খাওয়া দাওয়া হইলো হানিফ মামার কালাভুনা, সে বিখ্যাত হানিফ মামার কালাভুনা। বিষয়টা হচ্ছে যে খাবার ভালো ছিল, বাট কতিপয় ফুড ব্লগার্স আছেন যাদের কাছে জিনিসটা বেশি ভালো লাগে, মানে অতিমাত্রায় ভালো লাগে। আমার কাছেও ভালো লাগছে, আমার কাছে একেবারে যে খারাপ লাগছে তা না, বেশ ভালো লাগছে। ইভেন আমি যদি বলি যে গতকালকে যে ফয়সাল ভাইয়েরটা খেলাম, সে ফয়সাল ভাইয়ের থেকে যদি বলি যে হানিফ মামারটা আমার কাছে একটু বেশি বেটার লাগছে, কারণ তাকে সময় দেওয়া হয় নাই বা সে সময় নেয় নাই, আর হানিফ মামারটা সময় দেওয়া হয়েছে। কিন্তু এই ছিল এদের পার্থক্য। তাছাড়া কাইন্ড অফ সেম, যদি সময়ের ব্যাপারটা যদি ঠিক থাকতো তাছাড়া মানে মোটামুটি সেমই হইতো। আর বাদ বাকি অনেক কিছুই তো বলেই দিছি, তাই না? আমরা তো ভিডিওর ভিতরে আমরা অনেক কিছু হিসাব নিকাশ করে দিছি, অনেক বিষয় আলাপ করে ফেলছি। তা এখন এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। পরের পর্বটা কোথায় যায় আমরা করব, এটা অলরেডি আমাদের গ্রুপ জানে, কিন্তু আমি এখনো জানি না, এবং জানা মাত্রই আপনাদের সামনে সেটার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা করার দরকার ইনশাল্লাহ করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন।
আল্লাহ হাফেজ।